হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথি লাভ এম। তো আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডিম আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে পাতায়। তো ডিম আর সয়াবিন আলু দিয়ে পাতার জন্য লাগবে আলু, আর যে দেখতে পাচ্ছ সয়াবিন। এর মধ্যে দিয়েছি অনেক মশলার সাথে ভালো করে মাখালাম। তখন কলা পাতা একটু তেল আর লবণ দিয়ে ভালো করে কুই করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। তো ডিমগুলো সবকটা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন ওই যে আলুটা মেখে রেখেছিলাম, আলু সয়াবিন মশলাটা দিয়ে সেইটা এখন এর ওপরে দিয়ে দেবো, এর ওপরে পাশে দিয়ে দেবো। তো অল্প অল্প করে এগুলো সব দেবো। তো এগুলো আমার সব এখন দেওয়া হয়ে গেছে। তো এখন ওটা ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হচ্ছে। তো এটা হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এই যে আস্তে আস্তে, মানে আস্তে খুব আজে, এটা উনুনের আজে খুব ভালো হয়, গ্যাসে দিলেও ভালো হয়, এটা উনুনের আজে না, আস্তে আস্তে জালটা দিতে হবে। তো দেখো খুব সুন্দর হয়েছে, আস্তে আস্তে কি এটা খুব টানা টানা হয়ে যাবে। আর এইটা হচ্ছে মেন হচ্ছে এটা উল্টানো। তো এখন উল্টানোর জন্য আমি একটা পাতা নিয়েছি, দেখো ভালো একটা পাতা, এটা অল্প তেল মাখানো আছে। তো এখন যেই আগে এইটা ওর মধ্যে উল্টে দিলাম। তো দেখো উল্টানো হয়ে গেছে। এখন যে পাতাটা সেটা আমি ভালো করে উল্টে দিয়েছি। মেন হচ্ছে উল্টোনোটা, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর হয়েছে পিঠটা, দেখো ডিমগুলো খুব পোড়া পোড়া হয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আর আমার এটা একটু তেল, মানে একটু তেল লাগবে, যেহেতু এটা সয়াবিন দিয়ে ডিম দিয়ে করছি। তো এটা মাছ দিয়ে খুব ভালো হয়। মাছের যে মাছ পাতা, এটা দেখো হয়ে গেছে, এটা হয়ে গেছে সুন্দর। এটা আমার লাগানো 1.5 ঘন্টা লেগেছে। আস্তে আস্তে করে চাল দিয়েছিলাম। তো বেশি খুব সুন্দর, নিচেরটা খুব সুন্দর হয়েছে, হালকা পুড়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো আলু সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। দেখালাম পাতা ভাজাটা। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।